আজ বৃহস্পতিবার 21শে ফাল্গুন 2025 সালের 6ই মার্চ। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌম স গুরাবে নমঃ। এটি আজ আপনারা অবশ্যই 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। খুবই সম্প্রতি বৃহস্পতি কিন্তু বক্রী থেকে মার্গী হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 2025 সালের 14ই মে। তার আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি বর্তমানে বৃষভ রাশিতে গোচর করছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন, কারণ এখান থেকে একটানা 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছেন। আর বৃহস্পতি যখন অতিচারী আর কয়েক বছর আগেই হয়েছিলেন 2021-22-এ, তখন আমরা করোনার কারণে কিন্তু মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী পর্যন্ত হতে দেখেছিলাম। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন, উপকৃত হবেন, প্রোটেকশানে থাকবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন, হলুদ রঙের জিনিস হতদরিদ্র গরিব সাধুসন্ত আউল বাউল ফকিরদের মধ্যে ডোনেট করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেতেই পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আপনার বর্তমান মনোভাবকে বজায় রাখতে কঠিন কর্ম করবার চেষ্টা করুন এবং কঠিন কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতেই হবে। আজ হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। যদি দীর্ঘদিন ধরে এখানে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, আজ আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। আজ নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখার চেষ্টা করুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। যদি কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করেন, সবথেকে ভালো বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান, যারা আপনাদেরকে উৎসাহ প্রদান করবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।